যখন তুমি পড়ে যেতে থাকো, যখন তোমার মনে হয় তোমার অস্তিত্ব টলে যাচ্ছে, যখন তোমার ভিতরের সাহস শেষ হয়ে যায়, তখনও ভয় পেও না, আমি তোমায় ধরতে আসব। তুমি ভাবো কে তোমার ভরসা হবে? তুমি জিজ্ঞাসা করো তোমার প্রশ্নগুলোর উত্তর কে দেবে? তুমি খোঁজ করো সেই শক্তির যা তোমায় নিঃশঙ্ক করে তুলবে। আমিই তোমার সেই উত্তর। আমি সেই দ্বীপ যা তোমার অন্তরে জ্বলছে। আমি সেই শক্তি যা তোমার রন্ধ্রে রন্ধ্রে বিরাজ করছে। তোমার সাহসই তোমার সবচেয়ে বড় অস্ত্র। তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় ঢাল। তোমার আত্মার মধ্যে যে দিব্যতা আছে সেটাই তোমায় অজেয় করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, ভয়কে পরাজিত করো, সংকল্পকে সিদ্ধ করো, কর্মকে তোমার ধর্ম বানাও, কারণ যেখানে আমি আছি সেখানে ভয়ের কোনো অস্তিত্ব নেই। মানুষ তার বিশ্বাস দ্বারা গঠিত হয়। যেমন সে বিশ্বাস করে তেমনি সে হয়ে ওঠে। এই পৃথিবী বাহ্যিক চাকচিক্যে ভরপুর হতে পারে, কিন্তু আত্মার সত্যিকে কেউ অস্বীকার করতে পারে না। যখন মানুষ ভাবতে শুরু করে যে সে নিজেই সব কিছু করছে, তখন অহংকার জন্ম নেয়। আর যেই মুহূর্তে অহংকার জন্ম নেয়, পতন নিশ্চিত হয়ে যায়। অজ্ঞ ব্যক্তি ভুলে যায় যে এই সংসারে কিছুই তার ব্যক্তিগত শক্তিতে হয় না, সব কিছুই ঈশ্বরের ইচ্ছায় পরিচালিত হয়। যতক্ষণ না এই সত্য উপলব্ধি হয়, ততক্ষণ মানুষ বিভ্রমেই বাস করে। সে তার কর্ম নিয়ে গর্ব করে, তার সাফল্যকে নিজের পরিশ্রমের ফল ভাবে এবং অহংকারে ডুবে নিজের প্রকৃত রূপকে ভুলে যায়। কিন্তু যে ব্যক্তি বুঝে যায় যে সত্যিকারের কর্তা ঈশ্বর, আর সে নিজে শুধু এক মাধ্যম, সেই ব্যক্তি সংসারের বন্ধন থেকে মুক্ত হয়ে প্রকৃত সুখের আস্বাদ পায়। জীবনে কখনোই সঠিক মানুষদের খোঁজ করো না, বরং নিজেকে সঠিক বানানোর চেষ্টা করো। তুমি যদি নিজেকে সঠিক বানাতে পারো, তাহলে সঠিক মানুষরাই তোমার দিকে আকৃষ্ট হবে। কে জানে, তোমার সঠিক হয়ে ওঠাতেই হয়তো কারো খোঁজ শেষ হয়ে যাবে। যারা অন্যদের উপর নির্ভর করে আশা রাখে, তারা প্রায়শই হতাশ হয়। কিন্তু যারা নিজের উপর আশা রাখে, তারা সবসময় বিজয়ী হয়। কারণ প্রকৃত শক্তি আমাদের ভিতরেই থাকে। বাইরের জগৎ শুধু একটি আয়না, যা আমাদের নিজের চিন্তা ও কর্মের প্রতিফলন দেখায়। এই বিশ্বাসটা গভীরভাবে বোঝার আগে আপনাদের কাছে একটি অনুরোধ। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং নিচে কমেন্টে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ। আর যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন, যাতে প্রতিটি নতুন প্রেরণাদায়ক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মানুষের সবচেয়ে বড় ভুল হল সে সবসময় সেই জিনিসের পেছনে ছুটে যা চিরস্থায়ী নয়। সে ধন, খ্যাতি আর ভোগবিলাসের প্রতি আকৃষ্ট হয়, ভুলে যায় যে এই সবই ক্ষণস্থায়ী। এই জগতে যদি কিছু চিরন্তন হয়, তবে তা হল আমাদের আত্মা, আমাদের মনোবল, আমাদের শান্তি। বাকিটা সব সময়ের সঙ্গে বদলে যায়, বিনষ্ট হয়, ধুলায় মিশে যায়। কিন্তু মানুষ এই সত্য বোঝার পরিবর্তে বারবার সেই অস্থায়ী জিনিসগুলোর পেছনে ছুটে, আর শেষে খালি হাতে থাকে। ভগবান বলেন, যখন তুমি কোনো ভালো বা খারাপ কাজ করছো আর ভাবছ কেউ দেখছে না, তখন সেটাই তোমার সবচেয়ে বড় ভুল। কারণ আমি সাক্ষী। আমার দৃষ্টি সবসময় তোমার উপর রয়েছে। আমি জানি তোমার মনে কি চলছে। আমি দেখছি তুমি কি করছো। তাই ভাবো না তুমি একা, কারণ আমি সর্বদা তোমার সঙ্গে আছি। যখন তোমার মন বলে, যেমন লোকজন আমার সঙ্গে আচরণ করে তেমনি আমিও করব, তখন তোমার হৃদয় তোমায় থামায় এবং বলে, যদি তুমিও তাদের মতো হয়ে যাও, তাহলে তোমার আর তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। যদি খারাপের জবাব খারাপ দিয়ে দেওয়া হয়, তাহলে এই পৃথিবী কখনো বদলাবে না। ভালোর শক্তিকে চিনতে শেখো এবং তা তোমার আত্মার অংশ করে নাও। টাকা উপার্জনের পেছনে না ছুটে দোয়া অর্জনের চেষ্টা করো। কারণ শুধু টাকা উপার্জন করলে তুমি কেবল জাগতিক বস্তুই পাবে। কিন্তু যদি তুমি দোয়া পাও, তবে তার সঙ্গে সঙ্গে তুমি প্রকৃত সুখ, মানসিক শান্তি, সুস্থতা এবং ভালোবাসাও পাবে। এটাই জীবনের সবচেয়ে বড় সত্য। মানুষ প্রায়শই ভালো সময়ের অপেক্ষা করে, কিন্তু ভুলে যায় যে তার কাছে যা এখন আছে সেটাই সবচেয়ে ভালো সময়। ভবিষ্যতের ভালো সময়ের প্রতীক্ষায় তুমি যদি বসে থাকো, তাহলে পুরো জীবন কেটে যাবে আর সেই সময় আর কখনো আসবে না। তাই তোমার বর্তমানকেই শ্রেষ্ঠ বানাও, কারণ এটাই একমাত্র সময় যা তোমার নিয়ন্ত্রণে রয়েছে। মানুষ প্রায়শই ভাবতে থাকে, আমার সঙ্গে এটা কেন হচ্ছে? কিন্তু সে যদি ভাবতে শুরু করে আমি এখন কি করছি, তাহলে তার গোটা জীবন বদলে যেতে পারে।
যখন তুমি কঠিন সময়ে থাকো তখন এই 7টি গুণ তোমায় রক্ষা করতে পারে। তোমার জ্ঞান, তোমার নম্রতা, তোমার বুদ্ধি, তোমার অন্তর্নিহিত সাহস, তোমার সৎকর্ম, সত্য বলার অভ্যাস এবং ঈশ্বরে অটুট বিশ্বাস। এই গুণগুলো থেকেই শুরু করো। যেখানে আছো সেখান থেকেই শুরু করো। ভালো সুযোগের অপেক্ষায় বহু মানুষ তাদের স্বপ্নকে শেষ করে দিয়েছে। যদি কোনো চিন্তা, কাজ বা মানুষ তোমার জীবনে বিষ ছড়াচ্ছে, তবে তাকে পরিত্যাগ করো। আর যেটা তোমার উন্নতির কারণ হতে পারে তাকে গ্রহণ করো। কোনো না কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখো, কারণ ব্যস্ত মানুষ দুঃখ পাবার সময়ই পায় না। সময়ের সঙ্গে মানুষ বোঝে মহান সেই হয় যে সমালোচনার মুখোমুখি হয়, সহ্য করে এবং তবুও নিরন্তর এগিয়ে যায়। রাগ এলে থেমে যাওয়াটা শিখো। ভুল হলে নত হতে শিখো। সম্পর্ক এমনিতেই ভাঙে না। অহংকার, অজ্ঞানতা আর ভুল মনোভাবই এগুলো ভেঙে দেয়। সঠিক জ্ঞান সেটাই যা অহংকারকে নষ্ট করে। যদি জ্ঞানের পর অহংকার আসে তবে সেই জ্ঞান বিষ হয়ে যায়। আর যদি জ্ঞানের পর বিনয় আসে তবে সেই জ্ঞান অমৃত হয়ে ওঠে। এই পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হল মনের শান্তি। মানুষের পরিচয় মুখ দেখে নয়, চরিত্র দেখে হওয়া উচিত। কারণ সোনাও কিন্তু লোহার তিজোরিতে রাখা হয়। মানুষ প্রায় ঈশ্বরকে প্রশ্ন করে, আমার প্রার্থনা কবে পূর্ণ হবে? কিন্তু সে এটা ভুলে যায় যে ঈশ্বর তার পাপের শাস্তিও সঙ্গে সঙ্গে দেন না। পৃথিবীর সব কিছু ধাক্কা খেয়ে ভেঙে পড়ে, কিন্তু সফলতা সেটা শুধু ধাক্কা খাওয়ার পরেই পাওয়া যায়। মানুষ একা তখনই হয়ে যায় যখন সে নিজেদের ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। অন্যের পরামর্শে, পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব নয়। এমনকি নিজের ছায়াও কেবল তখনই দেখা যায় যখন রোদ পড়ে। শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে এমন কেউ নেই যার ছায়া তার থেকে দূরে থাকে। আমাদের ছায়া সবসময় আমাদের সঙ্গে থাকে, যেমন আমাদের কর্ম সবসময় সঙ্গে থাকে। ছায়া মাঝে মাঝে আমাদের ভয় দেখায়, কারণ সেটাই আমাদের কর্মের প্রতিবিম্ব। এই ভয় থেকে মুক্তির একমাত্র উপায় আলো বা সত্যের দিকে ঘুরে দাঁড়ানো। যেমন তুমি সূর্যের দিকে হাঁটো, ছায়া পেছনে পড়ে যায়, তেমনি তুমি যদি শুভ কর্ম করো তাহলে পাপের অন্ধকার আপনা আপনি পিছিয়ে যাবে। যদি মন পবিত্র হয় তবে কর্ম পবিত্র হবে, আর পবিত্র কর্মের ফল কখনো অশুভ হতে পারে না। কে বলে মানুষ তার সঙ্গের মতো হয়? সে তো শিয়ালের সঙ্গে থাকে না, তবুও সে ধূর্ত। সে সিংহের সঙ্গে থাকে না, তবুও সে নিষ্ঠুর। আর সবচেয়ে বিস্ময়ের বিষয়, সে কুকুরের সঙ্গে থাকে, তবুও সে বিশ্বস্ত নয়। লোকেরা বলে পৃথিবী বদলে গেছে, কিন্তু আসলে কি বদলেছে? আম এখনো তার মিষ্টতা হারায়নি, পাতা এখনো সবুজ, সূর্য আজও উঠে, চাঁদ আজও আলো দেয়, বাতাস বইছে, নদী বইছে। যদি কিছু বদলেছে সেটা হলো মানুষ আর তার মানবতা। মানুষ বদলেছে, কিন্তু দোষ দেয় পৃথিবীকে। তুমি যদি ভাবো তোমার সব দুঃখ দূর হলে তবে তোমার মন শান্ত হবে, তবে সেটা তোমার ভুল। সত্য হলো, যদি তুমি মনকে শান্ত রাখতে শিখে যাও তবে সব দুঃখ এমনিতেই দূর হয়ে যাবে। এটাই জীবনের প্রকৃত পরীক্ষা। এই দুনিয়া শুধুমাত্র তাদের সঙ্গেই থাকে যারা হাসতে জানে, কারণ কান্না তো চোখেও বেশিক্ষণ থাকে না। কেউ যতই কঠিন হোক, কারো হৃদয় একটা আঘাত দিও না, যাতে তার ভিতরের ঈশ্বরও কেঁদে ওঠে। কারণ যখন কেউ ঈশ্বরের কাছে অভিযোগ জানায় তখন বোঝো তার যন্ত্রণা সীমা ছাড়িয়ে গেছে। সংগ্রামের পথ সেই নেয় যার মধ্যে পৃথিবীকে বদলাবার শক্তি থাকে। যে রাতের লড়াই জিতে নেয় সেই ভোরে সূর্যের মতো উদিত হয়। কষ্ট আসে, ফেলে দেয়, ভেঙে দেয়, কিন্তু যারা সেই কষ্টের সঙ্গে লড়ে জিতে নেয় তাদের হাতেই লেখা হয় ইতিহাস। জীবনকে শুধু বাঁচা যায় না, জীবনকে যুদ্ধের মতো লড়াই করে জিততে হয়। এই জীবনে সবচেয়ে বেশি দুঃখী সেই হয় যে সবসময় অন্যের বিচার করে, আর সবচেয়ে বেশি সুখী সেই হয় যে নিজের মূল্যায়ন করে। গাছ থেকে ছিঁড়ে যাওয়া ফুল আবার যুক্ত হতে পারে না, কিন্তু যদি ডাল শক্ত থাকে তবে সেখানে নতুন ফুল ফুটবেই। ঠিক তেমনি অতীত ফিরবে না, কিন্তু যদি সাহস হয়
তবে ভবিষ্যৎ অবশ্যই সুন্দর হবে। তুমি একটিমাত্র জীবন পেয়েছ, তাকে অকারণ দুশ্চিন্তা আর নেতিবাচক চিন্তায় নষ্ট করো না। নিজের হৃদয়ের কথা শোনো, তোমার স্বপ্নের জন্য বাঁচো। যখন মানুষের ভিড়ে নামলে বোঝা যায় যে ব্যক্তি অন্যদের উপর বেশি নির্ভর করে সেই একদিন একা হয়ে যায়। কারণ এই দুনিয়া ভান দেখায়, এখানে সৎ মনোভাবকে আগে সন্দেহের চোখে দেখা হয়। যদি গন্তব্যে পৌঁছাতে চাও তাহলে নিজের পথ নিজেই তৈরি করো। অপেক্ষা করলে কেউ কিছু দেয় না। সময় আর পরিস্থিতিকে তোমার সামনে নম্র হতে বাধ্য করো। এমন কিছু করে দেখাও। ইতিহাস সাক্ষী, যারা অপেক্ষা করেনি, পথ তৈরি করে এগিয়ে গেছে, তারাই ইতিহাস রচেছে। ভিড়ের অংশ সবাই হতে পারে, কিন্তু ইতিহাস গড়েন তারাই যাদের জন্য ভিড় জমে। তোমার সফলতা যদি থেমে থাকে তাহলে তার একমাত্র কারণ তুমি নিজেই। সুখ বাইরে নয়, সুখ তোমার ভিতরে। তোমার দরকার শুধু নিজের মধ্যে তাকানো। শ্রীকৃষ্ণ যদি পাণ্ডবদের জন্য কোনো মাস্টার প্ল্যান না করতেন তবে তারা কৌরবদের হারাতে পারত না। এটা প্রমাণ করে শুধু পরিশ্রম যথেষ্ট নয়, সঠিক দিক নির্দেশনাও জরুরি। তুমি ভালো মানুষ হতে পারো, কিন্তু যদি তোমার সঙ্গ খারাপ হয় তবে তোমার পতন নিশ্চিত। আর যদি তুমি ভুল পথে থাকো, তবু যদি সঠিক মানুষের সংস্পর্শে এসে শিখো, তবে সফলতা আসবেই। মনে রেখো, কৌরবদের পাশে ছিল শকুনি, আর পাণ্ডবদের পাশে ছিল শ্রীকৃষ্ণ। তফাৎ একটুকুই, একজন প্রতারণার প্রতীক আর অন্যজন ধর্মের পথপ্রদর্শক। যদি তোমার চারপাশে ভুল মানুষ থাকে তবে তারা তোমার চিন্তা শক্তিও ধ্বংস করতে পারে। সঙ্গই মানুষকে গঠন বা ধ্বংস করে। ধাক্কা খাওয়া মানে এই নয় যে তুমি থেমে যাও, এটার মানে হলো এখন আরও সচেতন হয়ে এগোতে হবে। দুঃখ দেখতে চাইলে অতীতে তাকাও, সুখ দেখতে চাইলে ভবিষ্যতের দিকে চাও, আর সত্যিকারের সুখ চাইলে বর্তমানকে জ্ঞানের চোখে দেখো। তুমি ভাবো তোমার স্বপ্ন কেন পূর্ণ হচ্ছে না? উত্তর একটাই, তুমি কি তোমার স্বপ্নের জন্য যথেষ্ট ত্যাগ ও পরিশ্রম করেছ? যাদের সাহস থাকে তাদের সংকল্প কখনো অসম্পূর্ণ থাকে না। অন্যকে সম্মান করতে চাইলে প্রথমে নিজেকে সম্মান করতে শিখো। আত্মবিশ্বাস মানে তুমি কে সেটা জানা, এবং অন্যের কথায় নিজেকে পাল্টে না ফেলা। কারণ অন্যের সত্য তোমার সত্য নয়। যদি সম্মান হারিয়ে কিছু পাও তবে তার মূল্য সর্বদা তুচ্ছ। প্রতিটি স্বপ্নকে নিঃশ্বাসে রাখো, প্রতিটি গন্তব্যকে আলিঙ্গন করো। যদি লক্ষ্য চোখে থাকে তবে জয় নিশ্চিত। কাউকে হারানো সহজ, কিন্তু কাউকে জয় করা কঠিন। সফলতার জন্য ঝুঁকি নিতে হয়। যেমন সিঁড়ি উঠতে গেলে পেছনের ধাপ ছাড়তে হয়, তেমনি কিছু জিনিস ছাড়তে হয় সফল হওয়ার জন্য। অসফলতা কেবল তখনই কাজ করে যখন তোমার মনোবল দুর্বল হয়। তবে যদি তোমার ইচ্ছাশক্তি শক্ত হয় তবে কোনো ব্যর্থতা তোমাকে ভাঙতে পারবে না। প্রথমে কঠিন কাজ শেষ করো, সহজ কাজ তো এমনিতেই হয়ে যাবে। মনে রেখো, অন্যের পায়ে পড়ে পাওয়া সফলতার চেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করা অনেক শ্রেষ্ঠ। জীবন সহজ নয়, তাকে বদলাতে হয় লড়ে, আর সহজ করতে হয় বুদ্ধিমত্তা দিয়ে। যারা অন্যের গোলাম হয়ে খুশি থাকে তারা কখনো প্রকৃত সুখ পায় না। নিজের দুঃখের সঙ্গে স্বাধীনভাবে মুখোমুখি হওয়াটাই সত্য মানবতা। শ্রীকৃষ্ণ বলেন, ভয়কে হারাও, সংকল্পকে সিদ্ধ করো, কর্মকে তোমার ধর্ম বানাও, কারণ ভয় যেখানে নেই আমি সেখানেই আছি। মানুষ তার বিশ্বাসে গঠিত হয়। যেমন সে বিশ্বাস করে ঠিক তেমনি সে হয়ে ওঠে। এই পৃথিবী হয়তো বাহ্যিক চাকচিক্যের উপর দাঁড়িয়ে আছে, কিন্তু আত্মার সত্যকে কেউ অস্বীকার করতে পারে না। মানুষের সবচেয়ে বড় ভুল হল সে সেই সব জিনিসের পেছনে দৌড়ায় যা চিরস্থায়ী নয়। সে সম্পদ, খ্যাতি ও বাহ্যিক সুখ সুবিধার প্রতি আকৃষ্ট হয়, অথচ ভুলে যায় এসব সবই অস্থায়ী। এই জগতে যদি কিছু চিরন্তন হয় তা হল আমাদের আত্মা, আমাদের মনোবল, আমাদের শান্তি। বাকি সব কিছু সময়ের সঙ্গে পরিবর্তিত হয়, শেষ হয়ে যায়, মাটিতে মিশে যায়।
কিন্তু মানুষ এই সত্য বুঝতে না পেরে অস্থায়ী জিনিসের পেছনে ছুটে যায় এবং অবশেষে খালি হাতে ফিরে আসে। ভগবান বলেন, তুমি যখন কোনো ভালো বা খারাপ কাজ করো এবং ভাবো কেউ দেখছে না, তখনই তুমি ভুল করো, কারণ আমি সাক্ষী। আমার দৃষ্টি সর্বদা তোমার উপর আছে। আমি জানি তোমার মনে কি চলছে, আমি দেখছি তুমি কি করছো। তাই ভাবো না তুমি একা, কারণ আমি সর্বদা তোমার সঙ্গে আছি। যখন তোমার মন বলে পৃথিবীর মানুষদের মতোই তাদের সঙ্গে ব্যবহার করো, তখন তোমার হৃদয় তোমাকে থামিয়ে দেয়, বলে যদি তুমিও তাদের মতো হয়ে যাও, তবে তোমার আর তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। খারাপের উত্তরে যদি খারাপই দাও, তবে পৃথিবী কখনো বদলাবে না। ভালোবাসা ও সদ্ভাবনাকে নিজের আত্মার অংশ বানাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষ সমস্ত কিছু পৃথিবীতে খুঁজবে, ছুটবে, পথভ্রষ্ট হবে, কিন্তু প্রকৃত শান্তি সে তখনই পাবে যখন আমার চরণে আসবে। যে নিজেকে আমার কাছে সমর্পণ করে সেই এই জীবনের আসল আনন্দ অনুভব করতে পারে। ভগবান বলেন, এই জগতে দুধরনের মানুষই সফল হয়। একজন যে প্রতিকূলতার সঙ্গে লড়ে জয়ী হয়, আরেকজন যে ঈশ্বরে অটুট বিশ্বাস রাখে। যে নিজের ভাগ্যের উপর নির্ভর করে সে শুধুমাত্র তাই পায় যা ভাগ্যে লেখা থাকে, কিন্তু যে নিজের পরিশ্রম ও ভক্তির উপর বিশ্বাস রাখে সে নিজের ভাগ্য পাল্টে দিতে পারে। কর্মের নীতি অন্ধ। কেউ যতই জ্ঞানী হোক না কেন, যদি তার কর্মসাৎ না হয়, তবে সে জীবনে কখনো সুখী হতে পারে না। আবার কেউ যতই সাধারণ হোক না কেন, যদি তার কর্ম পবিত্র হয়, তবে সে সারা জীবন আনন্দে থাকে। অসংখ্য শব্দ থাকা সত্ত্বেও নীরবতা শ্রেষ্ঠ ভাষা। সহস্র রঙের মাঝে সাদা রঙই শ্রেষ্ঠ। সব ধরনের খাবার থাকা সত্ত্বেও উপবাস শরীরের জন্য সবচেয়ে ভালো। এত কিছু দেখার মতো থাকলেও চোখ বন্ধ করে ভেতরে দেখা সবচেয়ে মহৎ, কারণ ভিতরের যাত্রাই প্রকৃত যাত্রা, আর আত্মার জ্ঞানই সর্বোচ্চ জ্ঞান। যখন মন শান্ত থাকে তখনই আত্মার কণ্ঠস্বর শোনা যায়। রাবণের ছিল সোনার লঙ্কা ও পুষ্পক বিমান, তবু রাম দেখেছিলেন বনবাস। কংসের ছিল রাজ্যপাট, কিন্তু কৃষ্ণের জন্ম হয়েছিল কারাগারে। কৌরবরা রাজপ্রাসাদে থাকলেও বনবাস ভোগ করতে হয়েছিল পাণ্ডবদের। সংগ্রাম সবসময় সত্যের সঙ্গেই চলে। যদি ভগবানকেও সত্যের জন্য লড়াই করতে হয়, তবে আমরা তো মানুষ। সত্যের পথ সহজ নয়, কিন্তু যিনি এই পথে থাকেন ইতিহাস তাকে মনে রাখে। হৃদয়ের সাথ মানুষরা হয়তো একা থাকে, কিন্তু ঈশ্বর তাদের সঙ্গে থাকেন। সত্য ও ভক্তির পথ কঠিন, কিন্তু যিনি এই পথে অটল থাকেন তিনিই প্রকৃত বিজয়ী। বিশ্ব তোমাকে নাও বুঝতে পারে, কিন্তু ঈশ্বর সব দেখেন। এই জন্য ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। জীবনের বইয়ে ধৈর্যের কভার না থাকলে তা ছিঁড়ে যাবে। সীমা শুধু একটি রেখা নয়, এটা এক ধরনের সংজ্ঞা, প্রেম, ধৈর্য, বন্ধুত্ব, এমনকি শত্রুতারও। যারা সর্বদা সীমার মধ্যে থাকে তারা সাধারণই থেকে যায়, কিন্তু যারা প্রয়োজনে সীমা ভাঙে তারাই ভবিষ্যৎ গড়ে। সীমা কখনো কখনো বাধাও হয়ে দাঁড়ায়। এটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কোন সীমা আমাদের বাধা দিচ্ছে আর কোনটি আমাদের শক্তির নতুন পথ দেখাচ্ছে। যখন আকাশে মেঘ জমে, আলো নিঃশেষ হয়, বজ্রধ্বনি ও বৃষ্টি নামে, পশুরা আশ্রয়ে পালায়, মানুষ দৌড়ে ঘরে ফিরে, পাখিরা ঘরে লুকায়, কিন্তু এক প্রাণী এমন আছে যে এই ঝড় বৃষ্টি পেরিয়ে আকাশে আরও উঁচুতে উড়ে যায়। সে হল বাজ। সে ঝড়কে এড়ায় না, বরং তার উপরে উঠে যায়। এটাই পার্থক্য বিজয়ী ও পরাজিতের মাঝে। এই লড়াই হার জয়ের নয়, বরং সমস্যা আর চিন্তার। যদি চিন্তা ছোট হয় সমস্যা বড় মনে হবে, আর চিন্তা বড় হলে সমস্যা ছোট হয়ে যাবে। যারা ধৈর্য, আত্মবিশ্বাস নিয়ে নেগেটিভ চিন্তা ছাড়িয়ে যায় তারাই বিজয়ী হয়, কারণ আসল বিজয় বাইরের নয়, ভেতরের। বিশ্বের সঙ্গে কথা বলতে ফোন লাগে, ঈশ্বরের সঙ্গে কথা বলতে লাগে নীরবতা। ফোনে কথা বললে বিল দিতে হয়, ঈশ্বরের সঙ্গে কথা বললে দিতে হয় হৃদয়। যে সংসারের মোহে জড়িয়ে পড়ে সে বিকৃত হয়, আর যে ঈশ্বরে জড়িয়ে পড়ে সে নিখুঁত হয়ে ওঠে। রাগে বলা কঠিন শব্দ বহু বছরের সম্পর্ক নষ্ট করে দিতে পারে, আর ভালোবাসায় বলা মধুর শব্দ অচেনাকেও আপন করে নিতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি ঘুমোতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে দাও, আমি ঘুম থেকে ওঠার আগে তোমাকে ক্ষমা করে দেব। জীবনে দুঃখ স্থায়ী নয়, সুখও নয়। যা কিছু ঘটছে তা অতিক্রান্ত হবে। আজ খারাপ সময়, কাল ভালো আসবে। এই জগৎ পরিবর্তনশীল।
প্রতি রাতের পরে সকাল আসে। কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। ফল কবে কিভাবে আসবে তা শুধু উপরের জনই জানে। বিচ্ছিন্ন সমাজ কখনো শক্তিশালী হতে পারে না, কিন্তু হ্যাঁ, সেটি অন্যকে শক্তিশালী করতে পারে। যে ঘরে ভালোবাসা ও বড়দের প্রতি সম্মান থাকে, সেখানে স্বয়ং ঈশ্বর বসবাস করেন। ভালোবাসায় লেখা হয়েছিল রামায়ণ, আর সম্পত্তি ভাগ করতে গিয়ে ঘটেছিল মহাভারত। তাই জীবনে ভালোবাসা রাখো, অহংকার থেকে দূরে থাকো। মানুষের পতন তখনই শুরু হয় যখন সে নিজের লোকদের হারাতে বাইরের লোকদের পরামর্শ নেয়। একটি পাথর যদি পশুর দিকে ছোড়া হয়, তারা পালিয়ে যায়, কিন্তু সেই পাথর যদি মৌমাছির বাসায় ছোড়া হয়, তখন সম্পূর্ণ ঝাঁক আক্রমণ করে। এটাই ঐক্যের শক্তি। সংগঠনের মধ্যে বল থাকে। সবসময় একসঙ্গে থাকো, ভালোবাসা নিয়ে থাকো। জীবনে আপন করার দুটি পথ আছে। 1, যেটা পছন্দ তা পাওয়ার চেষ্টা করো। 2, যেটা আছে তাকে ভালোবাসতে শেখো। যে নিজের আছে তাতে সন্তুষ্ট থাকে, সেই প্রকৃত আনন্দ পায়। তুমি এমন ছোট হও যাতে সকলেই তোমার পাশে বসতে পারে। তুমি আবার এমন বড় হও যাতে তুমি উঠলে কেউ বসে না থাকে। উঠতে হবে, যদিও অনেকবার পড়তে হতে পারে। স্বপ্ন পূরণ করতেই হবে, যদিও নিজের সঙ্গেই লড়তে হতে পারে। ঝুঁকি নিতে ভয় করো না, জিতবে নয়তো শিখবে। শ্রীকৃষ্ণ বলেন, সংগ্রাম পিতার কাছ থেকে শেখো, সংস্কার মাতার কাছ থেকে। বাকি জীবন তোমাকে এমনিতেই শিক্ষা দেবে। বিশ্বের সবচেয়ে দামি জিনিস হল বিশ্বাস। যদি বিশ্বাস ঈশ্বরে থাকে, তুমি ভাগ্যে যা লেখা তাই পাবে। আর যদি নিজের উপর বিশ্বাস থাকে, ঈশ্বরও তোমার মতো করে লিখবেন। সুখী রাগ করে, দুঃখের তত অভিমান নেই। যদি চাও ঈশ্বরকে পেতে, তবে এমন কর্ম করো যাতে আশীর্বাদ পাও। প্রকৃতি কাউকেই সম্পূর্ণ করেনি। কোকিলে মধুর কণ্ঠ দিয়েছে, কিন্তু সৌন্দর্য নেয়নি। ময়ূরকে রূপ দিয়েছে, কিন্তু কণ্ঠস্বর নেয়নি। মানুষকে ইচ্ছা দিয়েছে, কিন্তু তৃপ্তি দেয়নি। সন্তকে তৃপ্তি দিয়েছে, কিন্তু সংসার নেয়নি। নিজেকে নিয়ে কখনো গর্ব করো না। ঈশ্বর আমাদের মতো কতজনকে মাটি থেকে বানিয়ে মাটিতেই ফিরিয়ে দিয়েছেন। রেস জেতা ঘোড়া জানে না সফলতা কি। সে শুধু জানে তার মালিক কষ্ট দিচ্ছেন, তাই দৌড়াতে হবে। যদি নিজেকে কষ্টে পাও, বুঝে নিও তোমার প্রভু চান যে তুমি জিতো। সবসময় শক্ত হওয়া দরকার নেই। মাঝে মধ্যে দুর্বল হওয়াও মনকে হালকা করে। জীবনে নিজের সীমা মনে রাখো, ভালোবাসা হোক বা রাগের। এটাও মনে রাখো, জিনিস ব্যবহার করার জন্য, মানুষ ভালোবাসার জন্য। কিন্তু আমরা ঠিক উল্টো করি। জিনিস ভালোবাসি, মানুষ ব্যবহার করি। এই জগৎ বড়ই বিচিত্র। যার চোখে ঘুম আছে তার বিছানা নেই, আর যার কাছে বিছানা আছে তার চোখে ঘুম নেই। যার হৃদয়ে দয়া আছে তার হাতে দান করার কিছু নেই, আর যার হাতে আছে তার হৃদয়ে দয়া নেই। কেউ রুটির জন্য আপনজনকে ছেড়ে দেয়, কেউ আপনজনের জন্য রুটি ছেড়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যিনি হেরে গিয়েও ধৈর্য ধরে রাখেন, তিনিই সত্যিকারের জয়ী। উচ্চতাতে উঠতে হলে নিজের ভেতরের অহংকারকে ফেলে নিজেকে হালকা করতে হবে, কারণ কেবল হালকাই উপরে ওঠে। ইচ্ছার কোনো শেষ নেই। একটি ইচ্ছে পূর্ণ হতেই না হতেই আরেকটি জন্ম নেয়। যেভাবে হাওয়া ঋতুর রূপ পাল্টাতে পারে, ঠিক সেভাবেই প্রার্থনা দুর্দশার দরজাও পরিবর্তন করতে পারে। যা হৃদয়ে আছে তা বলার সাহস রাখো, আর যা অন্যের হৃদয়ে আছে তা বোঝার বুদ্ধি রাখো। সম্পর্ক কখনোই ভাঙবে না যদি তা যত্ন করে রাখা যায়। আপনার নিষ্ঠা, ধৈর্য, সাহস আর ইতিবাচক চিন্তাভাবনার সাহায্যে মানুষ যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে। এটি নিশ্চিত যে আপনি কোনো কাজ শেষ করতে পারবেন না যদি আপনি সেটি শুরুই না করেন। যে কোনো কাজের সবচেয়ে কঠিন অংশই হল শুরু করা। কখনো হার মানবে না। আজ কঠিন, সম্ভবত আগামীকাল আরও কঠিন, কিন্তু তারপর এক স্বর্ণোজ্জ্বল সকাল নিশ্চয় আসবে। মানুষ যদি কিছু করার সত্যিকারের ইচ্ছা রাখে, তবে এই পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। যেখানে অন্যকে বোঝা কঠিন হয়ে যায়, সেখানে নিজেকে বুঝিয়ে নেওয়াই সবচেয়ে ভালো। দেহ মাটির তৈরি, শ্বাস ধার করা, তাহলে এত অহংকার কিসের? এখানে তো আমরা সবাই কেবল ভাড়াটে। দুঃখ কষ্ট জীবনের অংশ। যে তার দুঃখের ওপর পা রাখে সে জিতে যায়, আর যে দুঃখকে মাথায় তুলে বসে সে নিজেই হেরে যায়।
অনেক সময় আমরা জীবনে বড় বড় বিপদ থেকে এমনভাবে বেরিয়ে আসি যেন কোনো অদৃশ্য শক্তি আমাদের সাহায্য করেছে, আর সেই শক্তিকেই আমরা ঈশ্বর বলি। যখন দুনিয়া আপনাকে ছেড়ে যায়, মনে রেখো, ঈশ্বর তখন আপনার হাত ধরে নেন। রাগের সামনে একটু থামতে শিখো, আর ভুলের সামনে একটু নম্র হতে শিখো। জীবন এতটাই শিখিয়েছে যে যদি তুমি চিন্তায় থাকো, তুমি নিজেই পুড়ে যাবে, আর যদি চিন্তামুক্ত থাকো, দুনিয়াই পুড়ে যাবে। নিঃসঙ্গতারও এক আলাদা আনন্দ আছে, এতে কাউকে হারানোর ভয় থাকে না। তুমি নিজেকেই দুর্বল মনে করেছ, অথচ তুমি যা পারো তা আর কেউ পারে না। ভাগ্য বদলাতে পারে শুধুই পরিশ্রমে, কেবল ভাবনার মাধ্যমে নয়। জীবন খুব ছোট, তাই কাউকে অনুসরণ করার চেয়ে নিজের স্বপ্নকে অনুসরণ করাই ভালো। প্রতিদিনই এক নতুন সুযোগ, সেটিকে নষ্ট হতে দিও না। যতটা সম্ভব এগিয়ে চলো, নিজেকে গড়ে তোলো এবং জীবনের প্রতিটি বাঁকে হাসিমুখে এগিয়ে যাও। বন্ধুরা, আমরা আশা করি এই উপদেশ এবং গল্প আপনাদের ভালো লেগেছে। তাই বন্ধুরা, যদি এই উপদেশ ও গল্প ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু ও আত্মীয়স্বজনদের সাথেও এই জ্ঞানে ভরা ভিডিওটি শেয়ার করুন। আর কমেন্টে লিখে দিন, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।